2011-র সেনা সমর্থিত সরকারের আমলে খালেদা জিয়া আর তারেক রহমান সহ শীর্ষ নেতাদের কারাবরণ আবার মুক্তি লাভ। এই ইতিহাস যদি বিএনপি ভুলতেও চায়, দলের নেতাকর্মীদের কাছে বড় সত্য, গত 10 বছরে বারবার নানা কর্মসূচি দিয়েও ক্ষমতা নামের সোনার হরিণ ধরা পড়েনি তাদের জালে। 2014 সালের 5 জানুয়ারি নির্বাচন বর্জন করে প্রতিহতের ডাক দেন বিএনপি চেয়ারপারসন। গণতন্ত্রের পথে যাত্রা এই নামে কর্মসূচি নিয়ে রাজপথে নামতে চাইলেও বালু আর ময়লার ট্রাকে গুলশানের বাসভবনেই আটকে যান খালেদা জিয়া। দেশটা কি আপনাদের একলার পৈতৃক সম্পত্তি হয়ে গেছে আওয়ামী লীগের? যে গুন্ডা বাহিনী দিয়ে আমাদের প্রোগ্রাম বন্ধ করতে চান, পুলিশ বাহিনী দিয়ে প্রোগ্রাম বন্ধ করতে চান। ঠিক 1 বছর পর 5 জানুয়ারির নির্বাচনের দিনটিকে কালো দিবস পালন করতে আবারও মাঠে নামার ডাক দেন সাবেক এই প্রধানমন্ত্রী। এবার গুলশানের কার্যালয় ঘিরে অবস্থান নেয় পুলিশ। বিএনপির এই ব্যর্থতাকে রাজনৈতিক বিশ্লেষকরা দেখছেন দাবার ছকে আওয়ামী লীগের কাছে পরাজয় হিসেবে। জনগণের উপরে আস্থা রেখে আমি নির্বাচনে অংশগ্রহণ করব, বিএনপি কিন্তু সেই সুযোগটা গ্রহণ করাটা খুব দরকার ছিল। আজকে কি অবস্থা বিএনপির, সে অবস্থা থাকে না। বিএনপি 2014 সনে নির্বাচনে না যাওয়াটা তাদের সঠিক সিদ্ধান্ত ছিল, এই ব্যাপারে আমি ভুল মনে করি না। তাদেরকে আন্দোলনটা গড়ে তোলা উচিত ছিল, সেটা না করে উনি এই ঘোষণাটা দিলেন মাত্র 7 দিন আগে। সিদ্ধান্তটা সঠিক ছিল, প্রয়োগ পদ্ধতিটা ভুল ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেলিফোনে আমন্ত্রণ জানিয়েছিলেন আলোচনার জন্য। আমার মতে সেদিন উচিত ছিল না যে কর্মসূচি স্থগিত রেখে 3-4 লাখ লোক নিয়ে মিছিল করে ওদেরকে বসায় রেখে ঠিক আছে আমি আলোচনা করে আসতেছি, করতে যেতে পারতেন উনি। সংসদে প্রতিনিধিত্ব না থাকায় দল হিসেবে বিএনপির যতটা ক্ষতি হয়েছে, তার চেয়ে ক্ষমতার ভারসাম্য বিঘ্নিত হওয়ায় গণতন্ত্রই এখন বিপদে, এমনটিও মনে করেন তারা। বিএনপির উপর দিয়ে অনেক ঝড় গেছে, অনেক ঝড়, বিধ্বস্ত হয়ে গেছে বিএনপি ভুল সিদ্ধান্তের কারণে। অতীতের নাও ইজ দ্য টাইম টু রিকভার। বিএনপি ক্ষতিগ্রস্ত শুধু হয় নাই, বাংলাদেশের গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। বাংলাদেশের যে সুষম উন্নয়নের যে সম্ভাবনা ছিল সেটা ক্ষতিগ্রস্ত হয়েছে। বাংলাদেশের মানুষের মধ্যে নিরাপত্তা বোধে ক্ষতিগ্রস্ত হয়েছে। বাংলাদেশের মর্যাদা বাইরে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষমতা আর স্বার্থের দিকে না তাকিয়ে দলকে সুসংগঠিত করার এটাই সুযোগ, এই পরামর্শই দিলেন রাজনৈতিক এই বিশ্লেষকরা। আন্দোলনের একটা প্রক্রিয়া থাকে। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। আন্দোলন অবশ্যই হতে পারে।